যেই জুলাই সনদের উপর ভিত্তি করে হ্যাঁ ভোট না ভোট হলো, হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেছে এবং বিএনপিও নির্বাচনের আগে হ্যাঁ ভোটের পক্ষেই সবাইকে স্বাগত জানিয়েছিল। এখন সংসদ শুরু হওয়ার পর মানুষের প্রত্যাশা ছিল, বিরোধী দল থেকে শুরু করে সবারই হয়তো প্রত্যাশা ছিল, প্রথম অধিবেশনের প্রথম দিনে জুলাই সনদ নিয়ে আলোচনা হবে এবং গঠনমূলক আলোচনা হবে। যেটি হয়নি বলেই কি বিরোধী দল থেকে এ ধরনের অভিযোগগুলো আসছে যে টালবাহানা করছে? দেখেন, এগুলো হলো হাস্যকর প্রশ্ন। হাস্যকর এই কারণে আমি বলছি, প্রথম যে সংসদ অধিবেশন বসে সেটা কিন্তু পরিচিতি পর্ব হতে হতেই সময় শেষ। দ্বিতীয়, তারপরে একদিন কি হবে কি হবে না এইসব দুইটা অধিবেশনের দিন গিয়েছে। এখন তারা যে শেপ করেছে, যে ক্যাটাগরি ঢুকিয়ে ফেলেছে ফর্মুলার মধ্যে, সেই ফর্মুলার মধ্যে সবসময় সব কিছু হয় না। একটা অনির্বাচিত সরকার আর নির্বাচিত সরকার। আপনি খেয়াল করেন, বিএনপি প্রত্যেকটা ব্যাপারে আর্গুমেন্ট করেছে। এই সংস্কার নিয়ে কথা বলার সময় বলেছে এটা সংস্কার, এটা ধূপে টিকার মতো না, প্রথম দিন থেকেই। তারপরে যখন বিএনপির টার্গেট কি ছিল, একটা ভালো নির্বাচন হোক, দেশের মানুষ যা চায়, অনেক দলেরও টার্গেট তাই থাকা উচিত, বিএনপি তাই মনে করেছে। এখন নির্বাচনের জন্য অন্যান্য দলেরও ছিল, কিন্তু নিজের বুঝটা বুঝে তারপরে। এখন বিএনপির আপনি দেখেন এই সংস্কার নিয়ে এত কথা বলছে, 31 দফার মধ্যে যা আছে বিএনপি 23 সালে যেটা ফ্লাশ হয়েছিল ফ্যাসিস্টের আমলে, তার 50% সংস্কার কিন্তু বিএনপি আপনার 31 দফার মধ্যেই আছে। তো বিএনপি তো সেগুলো মেনে নিয়েছে। তারপরে ওর মধ্যে 70 অনুচ্ছেদ ছিল, ওর মধ্যে উচ্চকক্ষ নিম্নকক্ষ ছিল, তার মধ্যে প্রধানমন্ত্রী সময়সীমা ছিল 2 বারের বেশি না, তার মধ্যে এরকম অনেকগুলো কিছু আছে যেটা জটিল। তারপরেও বিএনপি কিন্তু এগুলো চুলচেরা হিসাব, কিন্তু সব মিলে সব দল মিলে যখন একটা ডিসিশনে আসে তখন ওটা কিন্তু সংশোধনী হয়। সংশোধনী হওয়ার মতো সময় দিতে হবে।